मोहतरम भाइयों, आजीज ও बुजुर्ग दोस्त, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আর এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ের ভিতরে কটা কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। मोहतरम भाई, आजीज बुजुर्ग दोस्त, अल्लाह तबारक व ताआला কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত আপনাকে আমাকে চ্যালেঞ্জ সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেগুলো খেয়াল রাখি না। আমরা এখানে যতগুলি মানুষ আছি বা যারা আসতে পারিনি, এই পৃথিবীর বুকে আমরা যতগুলো বেঁচে আছি, যতগুলোকে আল্লাহ গুটিয়ে নিয়েছেন, আমাদের পেছনে যারা এখনো আসছে, সবগুলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন একবার জমা করবেন। পৃথিবীর মানুষ একবার একসঙ্গে জমা হয়েছিলেন, আর একবার হবেন, দু চান্স মাত্র। একবার হয়েছিলেন আপনি, আমি, আখিরি নবী হযরতে আদম, ঈসা, মুসা, হারুন, দাউদ, যে নামগুলো শুনছেন, এমনকি হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে বাচ্চাটা আসবে, সকলে আমরা একবার এক জায়গায় হয়েছিলাম। সকলে, একজনও বাদ ছিলাম না। বিশ্বনবীর সঙ্গে আপনার আমার সেই দিনের মোলাকাত ছিল, এক জায়গাতেই ছিলাম। আরেকবার এক জায়গায় করবেন আল্লাহ, যেভাবে একবার এক জায়গায় করেছিলেন আরেকবার করবেন। তো এক জায়গায় হয়েছিলাম, এর কোনো দলিল আছে বলে? হ্যাঁ, কোরআন বলছে আছে। এটা হাদিস নয় যে আপনি সহি জয়ীফের কথা বলবেন। যেদিন আমাদেরকে আল্লাহ এক জায়গায় করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে করেছিলেন। তাহলে কি আমরা জান্নাত গিয়েছিলাম? জি, আমরা আসছি তো জান্নাত থেকে। যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বের সমস্ত মানুষকে অ্যাট আ টাইম জন্ম দিয়েছিলেন, সেই দিনটা ছিল জান্নাতুল ফেরদাউসের ভিতরে, এবং সেদিন সমস্ত মানুষ আমরা একসঙ্গে ছিলাম। কি নেককার, কি গুনাহগার, কি নারী, কি পুরুষ, কি ইহুদি, নাসারা, মুসলিম, মাজুসি, হিন্দু, জৈন, খ্রিস্টান, যত রকম পৃথিবীতে রয়েছে সব নবী আম্বিয়া থেকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এটা বিশ্ব সম্মিলন একবার হয়ে গেছে, যে বিশ্ব সম্মিলনে আল্লাহ তার রবুবিয়াতের পরিচয় দিয়েছিলেন। এখন আমরা এসেছি পৃথিবীতে, তারপরে আরেকবার আল্লাহ কিয়ামতের মাঠে জমা করবেন। সেই দিনের চ্যালেঞ্জটা আল্লাহ এই ভাষায় দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন, আমি তোদেরকে যে একদিন জমা করব। তো যতগুলি মানুষ পৃথিবীতে সুস্থ মস্তিষ্ক থেকে নিয়ে পাগল, বুদ্ধিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, বৈষয়িকজীবী, যা আছে, চাকরিজীবী থেকে নিয়ে নারী, পুরুষ, সুস্থ, অসুস্থ, আপনার কিনা কোম্পানি থেকে বৃহৎ থেকে ক্ষুদ্র যত আছি, সবকে নবী আম্বিয়া থেকে আমি আর একবার জমা করব। আর যেদিন আমি জমা করব, যে সম্পদটা তোদেরকে দিয়েছিলাম আগে, রবুবিয়াতের সম্পদ, সেই সম্পদের ব্যাপারে তোদেরকে প্রশ্ন করা হবে। কথাটা জমার খাতায় 2 মিনিট রাখেন। আরেকটা অ্যাঙ্গেল টানব, এই অ্যাঙ্গেলটাও আপনারা একটু জটিলভাবে শুনেন। আমি একটা জালসাই বলছি, যেমন আজকে আপনাদেরকে বলছি, এই যে আমি চেয়ারে বসে বক্তব্য রাখছি, তো আমার কাছে কয়টা আত্মা আছে? জি ভাই, এই বডিটাতে কয়টা আত্মা আছে? একটা আত্মা আছে।
আমি প্রথমে কিন্তু বলেছি যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, এর জন্য শুকরিয়া করে বলেন আমিন। কেউ আমিন বলেনি। নবীজির নাম বললাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেননি। এখন জিজ্ঞেস করছি একটা কথা, কেউ রাগ করছে না, মানে একটা সিস্টেমিতে এসে গেছে, তোর বলার পালা পড়েছে, তুই বলে যা, আমরা চুপ করে শুনবো। জি না, এটা শিক্ষার সিস্টেম, এটা নয়। আপনারা একবার দুবার মুখ খুলেন, মুখ খুললে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের দ্বার খুলেছেন তিন দিকে, একটা চোখ, কান আর মুখ। মুখ দিয়ে আওয়াজ করতে হবে। আল্লাহ বারবার বলেছেন যে তাদের চোখ এবং কান নষ্ট হয়েছে, কোরআনে কয়েকবার এসেছে। তো আল্লাহর রাস্তায় আপনারা মুখ খুলেন। এই যে আপনাদের সামনে আমি কথা বলছি, তো এই দেহটার ভিতরে কয়টা আত্মা আছে? জি না, কয়েক কোটি আছে। এই জিনিসগুলো আমাদের অঙ্কে বুঝতে ভুল হয়ে থাকে। কয়েক কোটি আত্মা আছে এর ভিতরে। জি, এক্ষুনি প্রমাণ করে দেব। কয়েক কোটি আত্মা মানে খুব ভালো করে শুনেন। নূর মোহাম্মদ নামে একটা আত্মা আছে, কিন্তু এই দেহের ভিতরে কিছু না হলেও 200-400 কোটি আত্মা তো আছেই। কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা পুরুষ যখন স্খলন দেয়, তার শুক্রাণু একবার স্খলনে 60 কোটি নির্গত হয়। প্রতিটি পোকার প্রাণ আছে। 1 গ্রাম মানে ছোট হোমিওপ্যাথিক ড্রাম, ড্রাম বলতে বড়ই ব্রেল নয়। 1 গ্রাম রক্তে 16 কোটি শ্বেতকণিকা এবং লোহিত কণিকা আছে। সেই পোকাগুলো জীবিত আছে। তাহলে আমার কাছে তো 2.5 কেজি রক্ত আছে, 2 কেজি রক্ত আছে আমার। 1 গ্রামে যদি 16 কোটি পোকা থাকে, লোহিত কণিকা আর শ্বেতকণিকা মিলে, তাহলে আমার 2.5 কেজি রক্তে ক কোটি থাকতে পারে। আর একটা পুরুষে একবার স্খলনে যদি 60 কোটি পোকা স্ত্রীর কাছে পৌঁছায়, তাহলে কতগুলো আত্মা থাকতে পারে। এটা একটা গেল। আর একটা মজার কথা বলি, আমরা হারিয়ে গেছি। বয়স কত আমাকে জিজ্ঞেস করছে। আজকে আমি আমার বয়স হিসাব করে দেখলাম, 49 বছর 10 মাস 1 দিন হয়েছে। তার মানে আর মাত্র 1 মাস 29 দিন আছে 50 বছর হতে। আমার বয়স কি 50 বছর? ওটা আধার কার্ডের বয়স। আমার ডেট অফ বার্থ পঞ্চায়েত যেটা দিয়েছে, ওটাই কি ডেট অফ বার্থ? আপনার শিশুটা কালকে জন্ম নিয়েছে, পঞ্চায়েত যেটা ডেট দিয়েছে, ওটাই কি ডেট অফ বার্থ? জি না, ওটা ডেট অফ বার্থ নয়। ডেট অফ বার্থ যদি হিসাব করা যায়, আমি কয়েক কোটি বছর আমার বয়স। এর আবার দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার ব্যাপারে আলোচনা কবে থেকে শুরু হয়েছে আপনারা জানেন কি? আমি নূর মোহাম্মদের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে যেদিন আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে। সেদিন আমার মা জেনেছে আমার পেটে কেউ আছে। এখান থেকে আমার নামটা জিকির শুরু হয়েছে, একজন পৃথিবীতে আনেওয়ালা আছে। তারপরে আমার আব্বা জেনেছে, তারপরে ফ্যামিলির মানুষ জেনেছে পৃথিবীতে আনেওয়ালা একজন আছে। যেদিন আমি পৃথিবীতে আসলাম সেদিন আমার পঞ্চায়েত জেনেছে। এখনো প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না নূর মোহাম্মদ বলে কেউ আছে। যখন আমার বয়স 6 থেকে 7 বছর, আমার বাপ টানতে টানতে স্কুলে দিল, তখন হেডমাস্টার জানলো পৃথিবীতে নূর মোহাম্মদ বলে কেউ আছে। এরপরে মাদ্রাসাওয়ালা জানে না, হাই স্কুলওয়ালা জানে না। হাই স্কুলের মাস্টার জানলো যেদিন
ক্লাস 6-এ পড়তে গেলাম যে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে কেউ আছে। এবার জিকিরটা উত্তাল শুরু হয়ে গেল, উজান মুখে চলছে। চলতে চলতে একদিন নিয়ে এসে মাদ্রাসায় ভরে দিল। তখন আলেম সমাজ জানল নূর মোহাম্মদ কেউ আছে। পড়তে 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 চিনে না চিনে না চিনে না চিনে না, গাঁওয়ালাও চিনে, শিক্ষক চিনে, জায়গির চিনে, এইভাবে এলাকা কিচিত বিস্তারিত আমাকে চিনছে। এই চিনতে চিনতে এক সময় যেদিন আমি ফারিগ হলাম, সেদিন আমার মাথায় পাক বাঁধছে তো 2000 লোকের সামনে। তখন আর একটা তাজকিরা শুরু হয়ে গেল, নূর মোহাম্মদ নামে একটা আলিম পৃথিবীতে হলো। এই হতে 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 এখন আল্লাহ আমাকে স্টেজে তুলে দিয়েছে। স্টেজে তোলার কারণে আমাকে পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে, ত্রিপুরা জানে, মেঘালয় জানে, আসাম জানে, বাংলাদেশ জানে, উড়িষ্যা জানে। এখন নেটের দুনিয়াতে বিশ্ব জেনে নিয়েছে নূর মোহাম্মদ নামে একজন আছে। যা আল্লাহ এই শব্দটাকে বলছে লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা। যখন তোর ব্যাপারে কোনো আলোচনা শুরু হয়নি, ব্যাকে যেতে 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 পেছন দিকে তুই হেঁটে চলে যা।